গেল 2 বছর ধরে পুরো বিশ্বের মনোযোগ যখন গাজার দিকে, তখনই পশ্চিম তীরেও বর্বরতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলের সেনারা। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর জানায়, শুধুমাত্র চলতি বছরই পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় 7,500 বার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব অভিযানের ভয়াবহতার কথা জানব শারমিন স্বপ্নার প্রতিবেদনে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডগুলোর দখল নেয়, যার মধ্যে ছিল পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম। 1993 সালের অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে 3টি এলাকায় ভাগ করা হলেও বাস্তবে ইসরায়েল পুরো পশ্চিম তীরই নিয়ন্ত্রণ করে। তাদের সেনারা প্রায় অনিয়ন্ত্রিতভাবেই যে কোনো এলাকায় অভিযান চালায়। প্রায় 30 লাখ ফিলিস্তিনির বসবাস এই ভূখণ্ডে, যাদের মধ্যে 9 লাখেরও বেশি শরণার্থী। অন্যদিকে ফিলিস্তিনিদের জায়গা জমি ও বাড়িঘর দখল করে বাস করছে প্রায় 7 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী। হামাসের হামলার পর পশ্চিম তীরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। শরণার্থী শিবিরগুলোতেও বেড়েছে অভিযান। 2023 সালে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনির সংখ্যা 2005 সালের পর সর্বোচ্চ ছিল। এছাড়া 2025 সালের শুরুতে ইসরায়েল জেনিন, তুলকারিম সহ একাধিক শিবিরে ট্যাঙ্ক ও বিমান নিয়ে হামলা চালায়। এতে 40,000 মানুষ বাস্তুচ্যুত হয়। ইসরায়েলি হামলায় 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 22 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে 996 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা 212। এদিকে 2025 সালের আগস্টে ইসরায়েল E1 সেটেলমেন্ট প্ল্যান অনুমোদন দেওয়ার পর দেশটির কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের 82% ভূমি ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। তবে জাতিসংঘ সহ আরব লীগ ও মুসলিম দেশগুলো এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেপ্টেম্বরে জাতিসংঘের ভাষণে বলেছেন, ইসরায়েলকে পশ্চিম তীরের দখল নেয়ার অনুমোদন দেবেন না তিনি। শারমিন স্বপ্না, 71।